আসতে নেই ঘরে? আসতে নেই বলেছি কেন? এসে তো জিজ্ঞেস করছি। নিজের পরিবারের ঘরে আসবো, সেটা কি সবসময় কারণ নিয়ে আসতে হবে? ধরো ধরো এমনি তোমাকে দেখতে এলো, ছেলেমেয়েরা বাড়িতে আছে, তারা থাকলে বুঝি আমার তোমাকে দেখা নিষেধ? দেখা হলো। আজ বড় ভালো লাগছে তোমার। থাক, এদিকে ছেলের বিয়ের সম্বন্ধ আসছে আরো না। শোনো, একটা স্পষ্ট কথা বলে রাখি, পরে আপত্তি করতে পারবে না। কি বলো? বলছিলাম বিয়ের পর সাধন ওর বউকে নিয়ে তোমার ঘরে থাকবে। ওই ঘরটা আলো হওয়া সবচেয়ে বেশি। ছেলের বিয়ে দিয়ে আমাকে এই বাড়ি থেকে বিদায় করবার চেষ্টা করছো নাকি? কথা শোনো, কান জড়িয়ে যায়। তুমি সরলকে নিয়ে ঘরে চলে আসবে, আর সুবর্ণকে নিয়ে আমি নিচের তলায় সুবর্ণ ঘরটা আছে, ওখানে থাক। বাহ, ব্যবস্থা তো একেবারে পাকা করে ফেলেছো। দেখো, ছেলের বিয়ে দেবার কথা ভাবছো নাকি? ভাবছি তো, না ভাবলে চলে? বাবা, তবে যে ছেলের বিয়ের সম্বন্ধ সব ফিরিয়ে দিলে, বলে লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত তার বিয়ে দেবে না? তাই তো, তুমি কি ভাবলে কালই তোমাকে বিদায় করে দিচ্ছি তোমার ঘর থেকে? থাকো না তুমি এখনো নিশ্চিন্তে, 4-5 বছর আরো তোমার ঘরে। সাধন পাশ দিক, নিজে পায়ে দাঁড়া, তখন বিয়ে। এখন ভাবতে শুরু করে দিয়েছো, 5 বছর পরে কি হবে? সংসার করতে গেলে এমন ভেবে রাখতে হবে। দেখো, তোমার সঙ্গে বাজে বলতে গিয়ে আমার কতটা সময় নষ্ট হলো। ছেলে মেয়েগুলো খিদে পেয়েছে নিশ্চয়ই। সত্য, একটু দাঁড়াও। আবার কি হলো? তুমি যে ঘরের ব্যবস্থা করেছো তাতে আমার সায় নেই। কেন? তুমি নিচের তলায় থাকবে? ওপরে আর ঘর কোথায়? এই বুড়োটাকে উপরের তলায় রেখে তুমি নিচে থাকবে। আমার সত্যি যদি কিছু হয়ে যায়? একটা হাঁক পারলে শুনতে পারবো। যদি হাঁক পাড়ার মতো অবস্থায় নিয়ে থাকে? ভারী সুন্দর সুন্দর কথা বলছেন যে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হবে। শোনো না, যদি সত্যি সেরকম কিছু হয়? আমি নিচে চললাম। সত্য, আমি বলছিলাম কি, আর একটা ব্যবস্থা করা যায় না? নিচে তোমার শোবার ঘরের পাশে মালপত্র রাখার যে ঘরটা আছে, হ্যাঁ, সেইটাকে পরিষ্কার করে সেখানে যদি একটা খাট পেতে দাও, তাহলে আমি ওখানেই থাকতে পারি। তবু তো জানবো তুমি আমার পাশেই আছো।
বাবা। আমাদের এবার যেতে হবে, ওনারা নিচে অপেক্ষা করছেন। অমন করে দাওয়ায় বসেছিলি কেন? এমনি। মা কত বকাবকি করছিলেন? জানি। আমি জানি মেজো, তুই খুব কষ্ট পেয়েছিস। মেজ ঠাকুরপো তোকে দাদার বাড়িতে নিয়ে যাবেন বলেছিলেন, কিন্তু তোর যাওয়া হলো না। আমি চাটা ঢালছি। করবি কেন? আমি করছি তো। কেন? সব কাজ তুমি করবে কেন? কি হয়েছে আমার? মেজো, আমি বুঝতে পারছি রে। দেখ দেখি, মেজ ঠাকুরপুরো কিন্তু দোষ নেই রে। মা এত করে বারণ করেছেন, ও বেচারি বা কি করে বল দেখি। ডাক্তারকে মিথ্যে কথা বলতে বলেছিল। ও কেন শুধু শুধু আমাকে দিয়ে সবার সঙ্গে মিথ্যে কথা বলালো? আস্তে কথা বল মেজো, আমি জানি তুই খুব কষ্ট পেয়েছিস, তোর দুঃখ হয়েছে। কেন? আমার কেন কষ্ট হবে? একটা লোক মিথ্যে কথা বলেছে, তার জন্য আমার কেন কষ্ট হবে? ও মেজো, আস্তে। মা রয়েছেন ওখানে, মা শুনতে পেলে পাবে। আমি তো মিথ্যে কথা কিছু বলছি না। তোকে নিয়ে আমি আর পারি না মেজো। আরে মেজ ঠাকুরপো এখন এলেন না কেন বলতো? কেন আবার? আমার ভয়, জানো না? ও এখনো চা দেয়নি? ওই গো চাটা দিয়ে যাও। বেবোটাটা এখনো ফিরলো, সন্ধে হতে চললো। এ কদিন বেশ বিকেল বিকেলে ফিরছিল, কি কাজ করলো কে জানে। চাটা নে, কি করে দেখ, তোকে কিছু বলে গেছে? ও আমি একদম ভুলে গেছি মা, ও বলছিল যে ও আজকে মাইমার ওইখান হয়ে ফিরবে। ও মা, সে কি? আমাকে তো কিছু বললো না। না, ওই অফিস যাওয়ার সময় আমাকে বলছিল যে দিন কয়েক আগে যোগু দাদার সঙ্গে দেখা হয়েছে। যোগু দাদা বলছিল মামিমা নাকি দুঃখ আক্ষেপ করছিল আমরা বহুদিন ও বাড়ি যাই না বলে, তাই বললো যে আজকে ওর কাজটা শেষ হলে একবার ওই বাড়ি হয়ে আসবে। ও আরো বলছিল যে তেমন দেরি হলে আজকে রাত্রিটা ওখানেই থেকে যাবে। বাবা, এত লায়ক হয়েছে যে আমাকে না জানিয়ে বাড়ির বাইরে রাত কাটাচ্ছে। আহা, ওভাবে বলছো কেন মা? গেছে ভালোই তো হয়েছে, মামিমার শরীরটাও ভালো নেই, মামিমাকে দেখে আসবে তো ভালোই হয়েছে মা। হ্যাঁ, ভালোই তো করেছে। হাহ, মাকে না বলে মামির বাড়ি গেছে, আর মায়ের পেছনে আর কি কি করবে কি করে জানো। সে তুমি ও
এলে খানিক বকে দিও কর। হ্যাঁ, আমার বকা তোরাই শুনবে। এখন সব উপার্জন করা স্বাধীন ছেলে মাকে তোরাই পরোয়া করে। আমি তো এখন হাত তোলা, আমি কি বলবো? দিয়েছিস? মেজ, কি হলো রে? মেজ, কি হলো বল? কি রে মেজ? ও বাবাকে মিথ্যা কথা বলেছে। মিথ্যে কথা বলেছে আমাকে। ও পেবো, দে দে বাটিটা দে বাবা, একটু নারকোল কোড়া দিয়ে, হ্যাঁ এই দিয়ে খা, মুড়ি দিয়ে ভালো লাগবে, খা। আমাকে নিয়ে যাবে? বলেছি যখন নিশ্চয়ই নিয়ে যাব। কেন, আমার ওপর ভরসা নেই তোমার? বর্দাকে তো বলে দিল, কিন্তু কাল যখন ফিরবো মাকে কি বোঝাবো? আর মেজো বউ, ও যাকে যা হয় হবে, এখন আর অত ভেবে কি লাভ? পেবো, ও পেবো, হ্যাঁ 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 মামি বলো। কি রে, কি হয়েছে কি তো? ইয়ে কই কিছু হয়নি তো, কিছু হয়নি। কিছু হয়নি বললেই হবে? এসে ইস্তক দেখছি কিরকম আনমনা হয়ে বসে রয়েছিস। আসলে মামি, ব্যবসা নিয়ে খুব চাপ যাচ্ছে, দুশ্চিন্তা দিনে দিনে বাড়ছে, রাতে ভালো করে ঘুম অবধি হচ্ছে না। আর তার উপর ওই মা রাজুর বিয়েটা এমন বড়লোক বাড়িতে ঠিক করেছে না, কি করে সামাল দেবো বুঝে উঠতে পারছি না। আচ্ছা মামি, তুমি একটু মাকে বোঝাও না, তোমার কথা মা বরং শুনবে। মাকে বোঝাও না যে গৃহস্থ ঘরেও তো ভালো পাত্র টাত্তর আছে নাকি। এ নয় তোর মাকে আমি বোঝাবো, কিন্তু তোর ব্যাপারটা কি বল দেখিনি পেবো, আমি তো ঠিক বুঝে উঠতে পারছি না। মানে আমার আবার কি ব্যাপার? এমনি এমনি মামির টানে আসার ছেলে তো তুমি নও। এই যদি আমার শুভ হতো তাহলে আমি জানতুম যে দুদণ্ড হলো সে এসে আমার কাছ থেকে সুখ দুঃখের গল্প করে যেত। তোমাকে তো নেমন্তন্ন না করলে, ভালো মন্দ না রাঁধলে তুমি তো এ বাড়ির চৌকাট মারাও না বাপু। তুমি কত ব্যস্ত, তোমার দম ফেলার সময় নেই। সেই পেবো কিনা মুড়ি চিবোতে চিবোতে মামির সাথে গল্প করছে, বলি হলোটা কি তো? হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, তোমাদের এই বাড়ির চৌকাট আমি আর নড়াবো না, এই আমি বলে রাখলাম। এ আমার বাড়ির পথ মারাবে না বলছে রে। কি হয়েছে? কি আবার হবে? মামি কি বলে শোনো, বলে নাকি বর্দাই শুধু তোমাদের খোঁজ খবর নেয়, আর আমাকে নাকি ওই নেমন্তন্ন না করলে, ভালো মন্দ না রাঁধলে আমি নাকি আসি। আরে দূর পাগল, মামির ওপরে আবার কেউ রাগ করে নাকি? বস, তোর সঙ্গে আমার কথা আছে, হাতে মুখে জল দিয়ে নি, দাঁড়া। আমি বলে তাড়াতাড়ি করে চলে এলুম, তুই আসবি তাই দেখে এসে এখানে রাগারাগি শুরু করে দিয়েছে। পাগল ছেলে কোথাকার। আরে পিসি কেমন আছে রে, কি করছে? আসলে ওই বাড়ি থেকে বেরোবার সময় মায়ের সাথে দেখা হয়নি। এগুলো রাখ, রাখ এখানে। তুই আমাকে বললি রাতে থাকবি, এখন আবার রাগারাগি করে চলে যাচ্ছিস কেন? তা সেরকমই তো ভেবেছিল, তো তাহলে আবার মত বদল করছিস কেন? তা রাতে থাকবো বলেই তো এসেছি। তো মামির কথা শুনে মনে হচ্ছে উনি আমার মুখদর্শনই করতে চান। হ্যাঁ, এই কি চোরের মায়ের বড় গলা, নিশ্চয়ই বাড়িতে কোনো কেলেঙ্কারি করেছে, নাইলে এখানে এসে লুকোবে কেন? এখানে এসে লুকোচ্ছে, ওকে চিনতে আমার আর বাকি নেই। মা তুমি একটু চুপ করো দেখিনি, একটু চুপ করো তো। সারাক্ষণ বক 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 বক। ছেলেটা এসেছে তোমাকে একটু দেখতে, আমার সঙ্গে তো রাস্তায় দেখা, আমি তোকে বললুম যে তুমি বাতের ব্যথায় ভুগছো,
বাবা, সেই তারুণায় মামিকে দেখবার জন্য ছুটে এলেন। মামিকে দেখার জন্য এতই ব্যাকুল যে রাতে থাকার ফোন দিয়ে হেঁটে এলেন। জানিস, আমাকে এসেই তো একটা কথাও বলেনি। হ্যাঁ, যা বলো তো তোকেই বলেছে। এই মাকে বলিসনি রাতে থাকবি? তুই মাকে বলিসনি? ঘাট হয়েছে তোমার কথা শুনে এখানে আসা। এই মামিকে যা দেখার আমি দেখে নিয়েছি, আমি এবার চলি। চটে যাচ্ছিস কেন? চটে যাচ্ছিস কেন? বস না। মামিকে চিনিস না তুই? চিনিস না? সারাক্ষণ নিজের পেটের ছেলেকে তা কত কথা বলছিস। হ্যাঁ? তুই আসবি দেখে পড়ি মড়ি করে তো আমি নিয়ে এলুম গোবিন্দভোগ চাল। তুই পায়েস খেতে ভালোবাসিস, হ্যাঁ আমার ভাইটা। তুই যদি এখন রেগে মেগে চলে যাস তাহলে প্রেশারটা কার ভোগে লাগবে শুনে। কেন? বর্দা, হ্যাঁ বর্দা, বর্দা এলে ভালো করে খাই। ওই তো তোমাদের সব, আমি তো কেউ নই। মামি এ কথা বলেছে বুঝি তোকে? যেটা সত্যি সেটাই বলেছি। কোথা থেকে একেবারে সত্যবাদী যুধিষ্ঠিরের মা চলে এসেছেন রে? দেখো, আমার এই ভাইটিকে যদি আর একটি কথা কয়েছো না, কুরুক্ষেত্র বাঁধিয়ে ছেড়ে দেবো বলে দিলাম। ও বাড়িতে কি ঘটনা ঘটেছে সে কি আমি খবর পাবো না? সব খবর আমি পাবো। আমাকে চেনে না, সব খবর আমি পাবো। নে। আরে বেবো, সত্যি কিছু হয়নি তো? জগদা তুমিও? খা খা খা। তুই খা, আমি জামাটা পাল্টে আসি। হ্যাঁ, খা। ওখানে যে কি হচ্ছে আর কি যে হবে কে জানে। দূর শালা, কি যে মাথার দিব্যি দিয়েছিল ওকে কথা দিতে। আমার কেন কষ্ট হবে? একটা লোক মিথ্যে কথা বলেছে, তার জন্য আমার কেন কষ্ট হবে? তাকে মিথ্যে কথা বলতে বলেছিল, ও কেন শুধু শুধু আমাকে দিয়ে সবার সঙ্গে মিথ্যে কথা বলালো?